সবাই কেমন আছেন? আমি আবারও চলে এসেছি একটি নতুন পাড়া নিয়ে, নতুন এলাকা নিয়ে আপনাদের সামনে। আমি এখন যে এলাকাটাতে আছি এটি হচ্ছে বান্দরবান সদরের থানচি উপজেলার বালিপাড়া ইউনিয়নের মধ্যে হচ্ছে ক্রংখিয়ং বা ক্রাইখিয়ং পাড়া। এখানে মূলত হচ্ছে একদিকে ত্রিপুরা সম্প্রদায় আছে, অন্যদিকে মারমা সম্প্রদায় আছে। আমি বর্তমানে যেটাতে আছি এটা হচ্ছে মারমা সম্প্রদায়ের জনগোষ্ঠী আছে এখানে। এবং হচ্ছে ক্রংখিয়ং মানে হচ্ছে ক্রং মানে হচ্ছে নাকি বিড়াল। তো আজকে আপনাদেরকে দেখাবো বা জানবো এই পাড়া সম্পর্কে, এই এলাকা সম্পর্কে, এই নাম সম্পর্কে, কিভাবে এই নামটি এসেছে সেটিও জানবো। পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অনুরোধ রইল। এটা হলো ক্রাইখং পাড়া যাওয়ার রাস্তা। এখান থেকে আমাদেরকে নৌযোগে যেতে হবে। এইটা হচ্ছে যাত্রী ছাউনি, নৌকা বা বোটের যাত্রী ছাউনি। এটা পার হয়ে আমাদেরকে ওই নৌপথ হয়ে যেতে হবে। অবশেষে আমাদের নৌকার মাঝে এসেছে। আমরা ছোট ছড়াটা এখন পার হয়ে তারপর নৌকাতে যাব ক্রাইখং পাড়া। ক্রাইখং পাড়া যাওয়ার রাস্তা, নৌপথ। এই যে আমাদের নৌকা বলতে ট্রলার বোট, ইঞ্জিন চালিত। এটা দিয়ে আমরা ক্রাইখং পাড়ায় যাব আজকে। আমরা ক্রাইখং পাড়ার উদ্দেশ্যে আছি, নৌপথে যাচ্ছি। এখনো যাওয়া অনেকটা বাকি। চারপাশে পাহাড়, দুপাশেই পাহাড় এবং হচ্ছে সাঙ্গু নদীর উপর দিয়ে আমরা যাচ্ছি। ওই দেখেন, এটা আমার বাসা, আমি এখানে থাকবো। এটা আমার ঘর, আমি এখানে থাকতে চাই। প্লিজ আমাকে কেউ এখানে থাকার অনুমতি দেন। রাঙামাটিতে অনেক চড়েছি, তবে বান্দরবানে এসে এই প্রথম। মজার বিষয় দেখেন, আমরা সাঙ্গু নদীর উপর দিয়ে যাচ্ছি। এখন যেহেতু ঘূর্ণিঝড়ের একটা আভাস আছে, 9 নম্বর 10 নম্বর বিপদ সিগন্যাল চলছে, বৃষ্টি চলে এসেছে। আমরা বৃষ্টিতে ভিজে ভিজে নৌকা পার হচ্ছি। দেখেন বৃষ্টি পড়ছে। এই যে দেখেন সুখের নীর। এখান থেকে জ্যোৎস্না উপভোগ করা যাবে, এখান থেকে নদী পাহাড় সবকিছুই উপভোগ করা যাবে। ক্রাইখং পাড়ায় চলে এসেছি। এটা উঠার রাস্তা হচ্ছে এই যে একটু করে সরু পথ, ক্রাইখং পাড়া। এখানে মারমা সম্প্রদায়ের লোকজন আছেন যতটুকু জেনেছি, এবং তামাক চাষ ওনাদের নিয়মিত একটা চাষ। ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, আগেই বলে রাখলাম। কিন্তু আপনারা যে ধূমপান করেন, গোল্ড লিফ, এগুলা দিয়ে গোল্ড লিফ তৈরি করা হয়। এটা হচ্ছে ক্রাইখং পাড়া। আমরা ক্রাইখং পাড়ায় চলে এসেছি। সবগুলো মাচাং ঘর, দেখেন কি সুন্দর মাচাং ঘর। এটা হচ্ছে পাড়ার মেম্বারের ঘর, মারমা পাড়া ক্রাইখং পাড়ার মেম্বারের ঘর। উনি যদিও বাসায় নাই। আর এইটা হলো হচ্ছে মাচাং ঘর। প্রত্যেকটা পাহাড়ি এলাকায় কিন্তু এই ধরনের মাচাং ঘরগুলো দেখা যায়, মাটি থেকে অনেকটা উপরে। প্রত্যেকটা ঘর কাঠ দিয়ে তৈরি ঘরগুলো। আমি এখন কথা বলবো উসানু মারমার সাথে। উনি আমাদেরকে জানাবেন আসলে ক্রংখিয়ং শব্দের অর্থ বা কিভাবে এসেছে, এর উৎপত্তি কিভাবে। ক্রংখং পাড়া হলো মূলত বাংলা অর্থ দ্বারাই হচ্ছে বিড়াল। ক্রং হলো বিড়াল। ওই যে বাইরে থেকে এক গোষ্ঠী এসে এখানে ওই জায়গা থেকে ক্রংখং নামক জায়গা থেকে এসে ওনারা এই গ্রামটাকে প্রতিষ্ঠিত করছে, বিদায় এটা ওনারা নাম দিচ্ছে ক্রংখং নামে এই গ্রামটাকে অভিহিত করা হয়েছে। এইটা হচ্ছে এলাকার ভিতরের অংশ। এখানে মাটির ঘরও আছে, মাচাং ঘরের পাশাপাশি হাফ মাটির হাফ মাচাং। এইগুলো হচ্ছে মূলত এলাকার ভিতরকার অংশ। এখানে আছে অনেকগুলো আম গাছ। প্রত্যেক গাছে প্রচুর পরিমাণে আম ধরে আছে। বিষয়টা হচ্ছে মজার। আমি মানে নতুন এলাকায় এসেছি, তো সেজন্য হচ্ছে অন্যের গাছের আম ধরা উচিত না। দ্যাটস ওয়াই হচ্ছে আমি আমগুলো ধরতে পারছি না
বা খেতেও পারছি না, আফসোস। দেখেন পাহাড়ি মুরগির ডিম, ডিমগুলো পেরে মুরগি পালিয়ে গেছে। এটা হচ্ছে ক্রাইংখিয়ং পাড়া সামাজিক মানচিত্র। আমরা এই পুরো এলাকাটাতে আছি। দেখুন, এটা হচ্ছে আমাদের আজকের গন্তব্য। এটা হচ্ছে ক্রাইংখিয়ং পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। এখানকার এলাকার ছেলেমেয়েরা এটাতেই, প্রাইমারি স্কুলে যারা আছে, প্রাইমারি পড়ার বয়সে সবাই এখানে লেখাপড়া করে। আমাদের কাজ শেষ, আমরা এই যে রওনা দিচ্ছি ক্রাইংখিয়ং পাড়া থেকে। এই ট্রলারটা করে আমরা আবার ফিরে যাচ্ছি থানচির উদ্দেশ্যে।